আসহাবি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান। আমাদের আজকের আসলে খুব তাড়াহুড়া করে আমার এই আজকের ইয়েটা আজাদ ভাই বলার কথা ছিল, তো যাই হোক, আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো তখন আমি চিন্তা করলাম যে আমাদের পাশ দিয়ে গতকালকে একটা বিরাট মুসিবত চলে গেছে। তো এই ধরনের মুসিবতের সময় আসলে কিভাবে তাওয়াক্কুল করতে হয় আমরা অনেক সময় দিশেহারা হয়ে যাই, এবং এটার এই ব্যাপারে কোরআন এবং হাদিসে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে, কিন্তু তারপরেও আমরা অনেক সময় ওইভাবে ওই at that point, that moment আমরা করতে পারি না। তো আজকে তো আমি ওই জন্যই চিন্তা করলাম যে তাওয়াক্কুলের উপরে আসলে একটা ভালো একটা কিভাবে একটা আলোচনা হওয়া উচিত। তো এখানে বিপদ আপদ আসলে মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, এটা আমরা সবাই জানি। এবং এই ব্যাপারে স্কলারদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আগে এবং এখনও সবসময়, ওনারা কোরআনের একটা আয়াতকে সবসময় পয়েন্ট আউট করে, কোরআনের একটা আয়াতের দিকেই দেখায় যে যেখানে তাওয়াক্কুলের সংজ্ঞা দেওয়া আছে। তো আয়াতটা কোনটা? এটা হলো সূরা তাওবার 51 নম্বর আয়াতটা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লানা উসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। অর্থটা এরকম অ্যাপ্রক্সিমেটলি, যে আল্লাহ বলতেছেন যে বলো যে নাথিং উইল হ্যাপেন টু আস এক্সেপ্ট হোয়াট আল্লাহ হ্যাজ অর্ডেন ফর আস। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে আমাদের কোনো কিছুই হবে না এক্সেপ্ট ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেটা আল্লাহ যেটা অর্ডেন করছে আমাদের জন্য ওইটাই হবে আমাদের জন্য। আচ্ছা, এরপরে উনি বলতেছেন হুয়া মাওলানা, হি ইজ আওয়ার মাওলা, প্রোটেক্টর, এবং and in Allah's Allah let the believers আল্লাহর উপরেই যাতে বিলিভাররা ট্রাস্ট ইয়াতে তাওয়াক্কুল করে, এবং এটাই আল্লাহর নির্দেশনা। তো এটাই তাওয়াক্কুলের সংজ্ঞা। এবং তাওয়াক্কুল সম্পর্কে যদি আমরা কাগজে কলমে বলতে যাই, অনেক সংজ্ঞা আরও বেশি বড়। তাওয়াক্কুল আসলে একটা সাইকোলজিক্যাল ফর্ম অফ মাইন্ড, স্পিরিচুয়াল একটা জিনিস, থিওরিটিক্যাল বিলিভ অফ মাইন্ড। কিন্তু আমার থেকে মনে হলো যেন এইভাবে বিভিন্ন কঠিন কঠিন শব্দ দিয়ে এটার ব্যাখ্যা করার থেকেও আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এক্স্যাক্টলি বুঝতে পারি, যে কারণ ওনাকে বলা হয়েছিল না ওয়াকিং কোরআন, তো এই কোরআনের এই আয়াতটার ব্যাখ্যা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফেই আছে। তো আমরা ইনশাল্লাহ আজকে আমরা যেটা চেষ্টা করব যে পৃথিবীতে আমার মনে হয় আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রিটা পড়েন, দেখবেন যে ওনার থেকে বড় বড় বিপদে আমার মনে হয় আল্লাহ কাউকে ফেলান নাই। হ্যাঁ, জন্মের আগেই বাবা নাই, 6 বছরের ভিতরে মাও নাই, তারপরে যিনি লালন যার কাছে থাকতেন দাদা, উনিও অল্প বয়সে মারা গেছেন, এরপরে উনি যাকে বিয়ে করলেন উনিও মারা গেছেন, বউ মারা গেল, তারপরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর বাকি ওনার সমস্ত বাচ্চারা সবাইকে উনি নিজেই দাফন করছে, ওনার হাতেই মারা গেছে। তো তারপরে ওনার দেশবাসী, উনি জাস্ট ওনার দোষ ছিল যে উনি ইসলামের দাওয়াত দিছে, এটার কারণে ওনাকে দেশে ছাড়া করছে, দেশ থেকে ইয়ে করছে। আচ্ছা, তারপরে দেখেন কতবার ওনার উপরে আক্রমণ চলছে, কতবার ওনাকে মানে কি মারার জন্য এবং ওনার ডিসাইপলসদেরকে, সাহাবাদেরকে মারার জন্য কত আক্রমণ, কত প্ল্যান, কত পরিকল্পনা। তো এত কিছুর পরেও ওনার যে জিনিসটা ছিল, হি ওয়াজ আল্লাহর উপরে ওনার তাওয়াক্কুল ছিল। এবং ওনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, উনি বললেন যে উনি একটা ওয়াকিং কোরআন, হ্যাঁ, জীবন্ত কোরআন, যে মানে এটাই ছিল জীবন্ত কোরআন। তো সূরা আপনার তওবার এই আয়াতটা 51 নম্বর আয়াতটা আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তাফসীর করতে চাই, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের থেকে উনি বিপদে পড়ছিলেন এবং ওই সময় উনি বিপদ থেকে
কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কাল করছে, এই ওনার এই লাইফ হিস্ট্রিটাই যদি আমরা একটু দেখি, আমার মনে হয় আমরা ভালো মতো বুঝতে পারবো যে আসলে ডেফিনেশন অফ তাওয়াক্কাল কি। তো ইনশাল্লাহ আমরা ওটাই চেষ্টা করব। এবং ওনার ওই আমি আপনাদের সাথে একটা ছোট একটা স্টোরি শেয়ার করব ওনার লাইফের। গত কয়েকদিন আগেও আমি এটা আমাদের সিরাজ ভাইয়ের সাথে আমরা এই জিনিসটা নিয়েই আমরা আলোচনা করতেছিলাম। অনেকের জন্য হয়তো রিপিটেটিভ, আবার রিপিট করা হবে, বাট অ্যাগেইন there is a lot of lessons inside, শুধু তাওয়াক্কাল না, আরও অনেকগুলি ছোট ছোট লেসন আছে ভিতরে। তো স্টোরিটা কি? স্টোরিটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের উপরে, হিজরতটা যেভাবে আসলে সংঘটিত হয়েছিল। দেখেন, হিজরতটা সংঘটিত ছিল 622 খ্রিস্টাব্দে। আমি ইংরেজি খ্রিস্টাব্দটাই ইউজ করতেছি এখানে, কারণ হিজরি তখনও শুরু হয় নাই। ইভেন দো আমরা বিফোর হিজরি দিয়ে ক্যালকুলেশন করতে পারি, বাট এখানে বিভিন্ন স্কলাররা বিভিন্নভাবে ওই ব্যাক ক্যালকুলেশন করতে গিয়ে এক এক স্কলাররা এক একভাবে করছে। তো যাতে কোনো প্রকার না হয়, কনফিউশন সৃষ্টি না হয়, আমি ইংরেজি ইয়াটাই করতেছি। হিজরি 622 খ্রিস্টাব্দে মে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের এই জিনিসটা হয়েছিল। ফেব্রুয়ারি এবং মের দিকে আসলে উনি আল্লাহর থেকে এক প্রকার একটা নির্দেশনা পেয়েছিলেন যে অন্যান্য মুসলমানদেরকে আস্তে আস্তে হিজরতের মানে মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার নির্দেশ উনি দিয়েছিলেন। কিন্তু উনি নিজের নির্দেশনাটা আল্লাহ থেকে পান নাই। তো সমস্ত কিছুর জন্য উনি কিন্তু আল্লাহর হুকুমের জন্যই ওয়েট করতেন। তো সবাই সিক্রেটলি চলে গেছেন, এক্সেপ্ট ওমর রাদিয়াল্লাহু ছাড়া। ওমর রাদিয়াল্লাহু তো ওপেনলি হিজরত করছে। তো উনি কাবার সামনে গিয়ে তওয়াফ করছেন প্রথমে, পরে তারপরে উনি ঘোষণা দিলেন যে কেউ যদি তার বউকে বিধবা করতে চায়, ছেলে মেয়েদেরকে এতিম করতে চায়, তাহলে আমার সাথে আসো, এই জায়গায় দেখা করো, আমি হিজরত করতেছি, কে আসো, আমাকে বাধা দাও। তো কেউ ওনাকে বাধা দেয় নাই, উনি ওপেনলি হিজরত করে চলে আসছেন। বাকি সবাই সিক্রেটলি হিজরত করছেন। তো এরপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, এই প্ল্যানিংটা উনি প্রথমে করছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন, যে আমরা যখন কোনো কিছু করব অথবা কোনো একটা বিপদ আসে কিংবা এখান থেকে উদ্ধারের জন্য সময় আমাদের একটা প্ল্যানিং থাকতে হবে। তো উনি ঠিক এক্স্যাক্টলি ওই প্ল্যানিংটা করছিলেন। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছিলেন যে কোনো সময় আল্লাহ হয়তো আমাদেরকে অর্ডার করতে পারে হিজরতের, তো আমাকে হয়তো হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উনি মনে মনে কামনা করতেছিলেন যে উনি যাতে আল্লাহ রসুলের সাথে সঙ্গী হতে পারেন হিজরতের সময়। তো উনি 2টা উট প্রিপেয়ার করছিলেন। আপনারা যারা সৌদি আরবে গেছেন অথবা এমনি উট দেখছেন, দেখবেন যে উট যখন আপনার মরুভূমির মাঝখান দিয়ে একটা সফর করে অথবা করে, উটটাকে প্রিপেয়ার করতে হয় 2-3 মাস ধরে। একটা স্পেশাল খাবার দিতে হয়, তারপরে উটের পানি খাওয়াইতে হয় বেশি করে, উটকে লবণ খাওয়ায় উট প্রচুর পানি খেলে উটের পিঠের উপরে একটা হাম্প ক্রিয়েট হয়। তো তাইলে উটটা লং জার্নির জন্য রেডি হয়, এবং স্পেশাল আরও কিছু ফুড আছে যেটা দিয়ে উটকে প্রিপেয়ার করতে হয়। তো এভাবে উনি প্রিপেয়ার করলেন, 2টা উট উনি রেডি করতে লাগলেন। আচ্ছা, এরপরে আসলে হিজরতের এই পুরো ঘটনাটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলা দরকার, যে স্পেসিফিকলি এরকম সিরিয়ালি এরকম কোনো ইয়াতে নাই। এগুলি স্কলাররা বিভিন্ন হাদিস থেকে পিস বাই পিস বিভিন্ন জায়গায় অনেকটা জিগস পাজলের মতো দে পুট টুগেদার আর কি। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু একটা হাদিস থেকে পাওয়া যায় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু শি ইজ ন্যারেটিং দি হাদিস, যে ওই সময় দুপুরবেলা ওনারা একটা ন্যাপের মতো নিত। ওই সময়ে ওই ন্যাপের সময় সবাই ঘরের ভিতরে থাকতো, প্রচণ্ড গরম বাইরে। তো এরকম একটা সময়ে হঠাৎ করে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু উনি দেখলেন যে উনি হাদিসটা ন্যারেট করতেছেন যে একটা মানুষ মুখ টুক সব ঢাকা আমাদের বাসার দিকে আসছে। তো কাছে আসার পরে বুঝলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় নক করলো এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খুললেন, এবং খোলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে বললেন যে আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিছে,
এবং যে কোনো সময় আমরা হয়তো বের হয়ে যাব সেকেন্ড অনুমতি পাওয়ার সাথে সাথে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেহেতু হি ওয়াজ হোপিং দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সঙ্গে নিয়ে যাবেন, তো উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে আপনার সাথে যাওয়ার অনুমতি দিছে নাকি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতিসূচক মাথা নাড়লেন এবং আবু বকর সিদ্দিক খুশিতে উনি কান্না করতে লাগলেন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমার এই ফার্স্ট টাইম অফ মাই লাইফ আমি দেখলাম যে একটা মানুষ খুশিতে কান্না করতেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি হি ওয়াজ এ ফেয়ারলি রিচ ম্যান যখন ইসলাম গ্রহণ করে, এবং ওনার প্রচুর টাকা পয়সা ছিল। তো উনি ওনার ওই টাকা পয়সার বেশিরভাগ উনি খরচ করতেন আপনার উনি স্লেভদেরকে কিনে ফ্রি করে দিতেন। এটা ছিল ওনার একটা হবি বলতে পারেন, অথবা একটা আর কি, যে এটাই উনি করতেন প্রচুর। কারণ ওই সময় লো ক্লাস স্লেভদের মধ্যে প্রচুর স্লেভ মুসলমান হচ্ছিল, এবং মক্কার কুরাইশরা তাদের উপরে অত্যাচার করতো, বিভিন্ন রকমের টর্চারিং শুরু করছিল। তো উনি স্লেভদেরকে কিনতেন এবং আপনার তাদেরকে ফ্রি করতেন। তো এখানে আপনার একটা গুড লেসন এখানে, যে এক্সকিউজ মি, যে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় আপনার ওনার হাতে ছিল 5,000 দিরহামের মতো টাকা, এবং উনি এই টাকাটা পুরাটাই ওনাদের এই সফরের জন্য খরচ করার জন্য নিয়ে রেডি হলেন। আচ্ছা, এদিকে মক্কার কুরাইশরা তারাও প্ল্যানিং শুরু করছে যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা যায় এবং এটার করার জন্য। এবং এটা আমরা সূরা আনফালের মধ্যে দেখি যে আল্লাহ বলতেছে যে তারা প্ল্যানিং করতেছে, এখানে সূরা আনফালের 30 নম্বর আয়াতে। আচ্ছা, মক্কার কুরাইশদের ওই সময় একটা জায়গা ছিল দারুন নাদওয়া, এটা ছিল অনেকটা পার্লামেন্টের মতো। এইখানে তারা এসে বিভিন্ন রকমের সলা পরামর্শ জাতীয় জিনিস তারা ওইখানে করতো। তো ওইখানে একদিন দারুন নাদওয়াতে ওই 26th সফর থার্সডে তারা সবাইকে ডাকলো, কুরাইশদের সবাইকে, কুরাইশদের সব কুরাইশরা আনাদার ইম্পর্টেন্ট থিংস, তারা 14টা সাব ট্রাইবে বিভক্ত ছিল। তো এদের সবাইকে দারুন নাদওয়াতে ডাকা হলো, এক্সেপ্ট 2টা মানুষকে তারা ডাকে নাই। কে? একটা হলো আবু লাহাব, যিনি কিনা বনি হাশেম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি হাশেমের থেকে, তো বনি হাশেম থেকে আবু লাহাবকে ডাকা হয় নাই, বনি হাশেমের কাউকে ডাকা হয় নাই। এবং মোতাম ইবনে আদি, যিনি বনু নাওফাল সাব ট্রাইবের কুরাইশদের। তো কুরাইশে এরকম বিভিন্ন সাব ট্রাইবের বিভিন্ন, যেমন বনু আমের, সোহাইল ইবনে আমের ছিল বনু আমেরের, বনু আদি, ওমর রাদিয়াল্লাহু ছিল বনু আদির, তারপরে বনু তাইম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিল বনু তাইমের, তারপরে আপনার বনু শামস, আমর ইবনে আস উনি ছিল বনু শামস, তারপরে বনু মাখসুম, খালিদ বিন ওয়ালিদ বনু মাকসুমের, আবু জাহেল ছিল বনু মাকসুমের, বনু আসাদ আপনার খাদিজা রাদিয়াল্লাহু উনি ছিলেন বনু আসাদের। তো এরকম বিভিন্ন সাব ট্রাইবে কুরাইশরা বিভক্ত ছিল, এবং সবাই আসলো এক্সেপ্ট দিস 2 পার্সন। কার্টিসি দেখেন, তারা জাহেলিয়াতের সময়ও এই সিম্পল কার্টিসিটা তাদের ছিল, যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি হাশেমের, ওই জন্য বনি হাশেম থেকে কাউকে তারা ইনভাইট করে নাই। আর মোতাব ইবনে আদি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্যারেন্টার, যিনি গ্যারেন্টি দিছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে থাকার ব্যাপারে। এই মানুষটা কখনো মুসলমান হয় নাই, যদি ইভেন দো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিপদের সময়ে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেল্প করছিলেন, ওনার ছেলেরা সবাই মিলে। ওনার ছেলেদের মধ্যে একটা ছেলেকে দেখা যায় হিস্ট্রিতে যে উনি মুসলমান হয়েছিলেন, জুবাইর বিন মতেম, উনি সাহাবী ছিলেন, পরবর্তীতে উনি মুসলমান হয়েছিলেন আমরা পাই, কিন্তু মোতাম ইবনে আদি মুসলমান হয়নি কখনো। তো যাই হোক, ওনাকে দাওয়াত দেওয়া হয় না ওখানে। তো মিডনাইটে ওদের এই মিটিং শুরু হলো, এবং ওই মিটিংয়ে একটা বয়স্ক মানুষও তাদের সাথে অ্যাটেন্ড করলো। সে আসলো এবং নক করলো, তার দরজা খোলার পরে সে বলল যে আমি নাজদ থেকে আসছি, আমি অনেক এক্সপিরিয়েন্স একটা মানুষ, তোমরা যে মিটিং করতেছো একটা গুরুত্বপূর্ণ, আই হার্ড, এবং মেবি আই ক্যান গিভ ইউ সাম অ্যাডভাইস। আসলে এই লোকটা ছিল শয়তান, ইবলিস। তো
ওইখানে তারা সবাই প্রথমে সিদ্ধান্ত নিল যে ওনাকে বন্দি করে রাখা হবে, ইভেন দো ওই সময়ে আপনার কাউকে প্রিজনার কিংবা প্রিজন করে রাখার কোনো সিস্টেম ছিল না, জেলখানা ছিল না। তো ওরা প্রথমে বললো যে জেলখানায়, তারপর আবার বললো যে না এক্সাইলে দেওয়া হোক। তো ওই বুড়া লোকটা সব কিছুতে ভেটো দিল, বলে যে না বন্দি করলেও হবে না, তারা আরও শক্তিশালী হয়ে যাবে, এক্সাইল দিলে আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। তখন আবু জাহেল বলল যে ওয়াই ডোন্ট উই কিল হিম, এবং সবাই এই 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 জিনিসটার জন্যই আসলে এক্সপেক্ট করতেছিল তারা, যে এই ধরনের একটা সিদ্ধান্তে আসা হোক, এবং মারার পরে আমরা বনু হাশেমকে ব্লাড মানি দিয়ে দেবো অ্যান্ড এভরিথিং উইল বি ফাইন। বনু হাশেমের লিডার হলো আবুল আহাব। আবুল আহাব যদিও সবই জানতেন এবং সে এগ্রিও সব কিছুর সাথে, বাট আমি শুনেও শুনি নাই, দেখেও দেখি নাই, এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিল। যাই হোক, রসুলামকে আল্লাহ তো জিবরিল আলাইহিসসালাম মারফত আল্লাহ রসুলামকে সব কিছু জানাই দিলেন যে এই সিচুয়েশন, এবং তোমরা এখনই তোমরা চলে যাও। তো রসুলাম ওনার ঘরে আলী, আমরা সবাই জানি এটা, যে আলী রাদিয়াল্লাহু থেকে উনি রেখে উনি বের হয়ে গেছেন ওদের সামনে দিয়ে। আচ্ছা, উনি প্রথমে গেলেন গারে তাউর, এটা মক্কার থেকে মদিনা হলো যে নর্থে, উনি গেলেন। গারে তাউর হলো যে সাউথে, 2 to 3 hours ওয়াক, আবার মনে করেন 14-15 মাইল সাউথে। গারে তাউরে গিয়ে ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনারা ওখানে একটা ছোট্ট একটা এই যে গুহাটা, এই গারে তাউর, এই গুহাটার ভিতরে ঢুকলেন। আপনারা যারা এখন অনেকে হয়তো হজে গেছেন, যারা গারে তাউর ভিজিট করছেন, আপনারা হয়তো দেখছেন যে এই ইয়াটা মোটামুটি একটা বড় একটা ইয়ে, কিন্তু ওনাদের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের সময় এই জিনিসটা ছিল খুব ছোট একটা গুহা। হ্যাঁ, এটা আস্তে আস্তে বিভিন্ন মানুষের ভিজিটিং এইটা আসে, এগুলো পরে গুহাটা বড় হয়ে গেছে এখন। তো ওইখানে ওনারা 3 দিন 3 রাত্রি ওখানে ছিলেন, এবং ওইখানে আমরা সবাই জানি যে রাসূল ইসলামকে ওরা যখন গাইড, ওরাও একটা গাইড হায়ার করলো ওনাদেরকে খোঁজার জন্য। তো এই গাইড, বেদুইন গাইড, একদম এই যে জবল তাউরের যখন একদম নিচে আসলো, তো ওইখানে এসে গাইড বললো যে আমি আর খুঁজে পাচ্ছি না, এই সম্ভবত এই সামওয়্যার হিয়ার যে এরা আছে। তো আপনার আবু বকর সিদ্দিক তো প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সান্ত্বনা, উনি বললেন যে না, আমরা এখানে আসলে 2 জন নাই, আমরা 3 জন, আল্লাহ আমাদের সাথে আছেন। তো আমরা এগুলি কোরআনের আয়াতে দেখতে পাই যে আল্লাহ এটা রাসূল ইসলাম যে কী বলছেন, এবং এটার কোনাদের এই কনভারসেশনের এই ইয়েগুলো। যাই হোক, তখন এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে এখানে কয়েকটা মানুষ, রাসূল ইসলাম ওনারা এই এই জার্নিতে বের হওয়ার আগে ওনারা কয়েকটা জিনিস প্ল্যান করছিলেন, এবং এই প্ল্যানিংয়ের মধ্যে কয়েকটা জিনিস ছিল যে ওনারা আসমা রাদিয়াল্লাহু আনহা, যিনি আবু বকর, আসমা বিনতে আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় মেয়ে, জুবাইর আল-আওয়াম এর ওয়াইফ, তখন ওনাদের বিয়ে হয় নাই, ওনারা এঙ্গেজড অথবা বিয়ে হয়েছে এরকম অবস্থা। তো নতুন বিয়ে হয়েছে, বাট বউকে তুলে নেয় নাই, এই ধরনের একটা সিচুয়েশন। আসমা বিনতে আবু বকর, ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে ওই 3 দিন 3 রাত ওনারা যে গুহাতে থাকবে ওইখানে খাবার নিয়ে আসার জন্য। এবং আবদুল্লাহ ইবনে আবু বকর, উনি ছিল আবু বকরের ছেলে, খুব ছোট, 8-10 বছরের ছেলে, ওনাকে এই ছোট বাচ্চাকে দায়িত্ব দেওয়া হয় যে স্পাই করার জন্য বিভিন্ন মক্কার বিভিন্ন মনে করেন বাজারগুলিতে অথবা কাবাঘরের আশেপাশে যখন মানুষ জটলা বেঁধে কথাবার্তা বলবে, উনি গিয়ে শুনবে এবং এটা বোনকে আসা বলবে, বোন আবার গিয়ে খাবার নিয়ে যখন গারে তাওরে যাবে, এবং গারে তাওরটা কোথায় এটা আগে থেকে ওই এদেরকে দেখে, আসমা বিনতে আবু বকর ওনাকে দেখায় দেওয়া হয়েছিল যে এই জায়গায়। এবং ওনাদের আরেকটা একটা স্লেভ না, সে আসলে ফ্রি স্লেভ, আমের ইবনে আল ফুহাইরা, উনি ছিলেন সাহাবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্লেভ, বাট আবু বকর সিদ্দিক ওনাকে ফ্রি করে দিয়েছিলেন, যেটা ওয়ান অফ দ্য ফ্রি স্লেভ। তো ওনার কাজ ছিল, উনি কী করতো, উনি মক্কার বিভিন্ন মানুষদের থেকে তাদের ছাগল ভেড়া ইজরা নিত এবং এই ছাগল ভেড়াগুলিকে বিভিন্নখানে চড়াইতো, হ্যাঁ, এবং এই বিনিময়ে ছোট কিছু কামাইতো উনি এটার ইয়েতে। তো ওনার দায়িত্ব ছিল যে আসমা বিনতে আবু বকর যখন খাবার নিয়ে যাবে, এই ওনার পায়ের চিহ্নগুলি যাতে মুছে ফেলে, উনি কী করতো, ওনার ছাগলের পাল নিয়ে ওই পায়ের চিহ্নটাকে
মুছে ফেলতো, ওখানে গিয়ে ছাগলগুলিকে ছেড়ে দিত এবং যাতে কেউ ট্র্যাক করতে না পারে। আচ্ছা, এরপরে আরেকজন ছিল, এটা ছিল আবদুল্লাহ ইবনে আরাকাত। ওনাকে হায়ার করা হয়েছিল, সে একটা বেদুইন গাইড, ট্র্যাকার, অনেকটা ট্র্যাকার না, গাইড ধরেন। তো ওনাকে হায়ার করা হয়েছিল যে অ্যাজ এ গাইড, যে উনি গাইড করে ওনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিককে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে। আচ্ছা, তো এখানে দেখেন ওনারা খুব সুন্দরভাবে প্ল্যানিং করছে এবং 3 দিন 3 রাত ওনারা ওইখানে ছিল। এবং এরপরে 3 দিন 3 রাত পরে যে নেক্সট থার্ড ডে যে মর্নিং, ওই মর্নিংয়ে ওনারা ওই গাইডের সাথে মিলিত হল এবং ওইখান থেকে ওনারা নর্থ ওয়েস্টে জিদ্দা, এখন যেটা জিদ্দা, এই জেদ্দার দিকে রওনা দিল। এটা প্রথমে ওনারা ডাউন সাউথে আসলো, সাউথে থেকে জেদ্দার দিকে, যেটা সমুদ্রের পাশে, ওই দিকে রওনা দিল। এবং ওইখানে থেকে জেদ্দার এই উপকূল ধরে নতুন একটা রাস্তা দিয়ে, এখন এটার নাম হলো যে তারিকুল হিজরা। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা অ্যাট দ্যাট টাইম এটা ছিল মক্কা মদিনার যে মেইন হাইওয়ে ছিল, এটা ওই হাইওয়ে ছিল না। তো ওনারা উল্টা আরেকটা রাস্তা নিল। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই যে এই তারিকুল হিজরা, এটা এখন গত 15-20 বছর আগে সৌদি গভর্নমেন্ট এই তারিকুল হিজরা দিয়ে একটা রাস্তা বানাই দিছে এখন, কারণ তারা ফাইনালি দে ফিগার্ড আউট দ্যাট এই রাস্তাটাই হলো মক্কা এবং মদিনার সবচেয়ে শর্টেস্ট রাস্তা। অ্যামেজিং আর কি, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তাটাই নিয়েছিলেন আসলে, ইভেন দো ওই সময় ওইটা মক্কা মদিনার রাস্তা ছিল না। তো ওনারা ওখান থেকে জেদ্দা গেলেন, জেদ্দার ওই পাশ দিয়ে, সমুদ্রের পাশ দিয়ে মদিনার দিকে রওনা দিলেন। এই রাস্তাটা ছিল 200 মাইল। আপনি চিন্তা করেন যে 200 মাইল ওনারা কিছুক্ষণ উটের পিঠে চড়ছে, কিছুক্ষণ হাঁটছে, কিছুক্ষণ উটের পিঠে। এবং মে মাসের যে গরম, আরবের মরুভূমির যে গরম, এটাও চিন্তা করেন, দেখেন এটা কিরকম একটা অবস্থা আর কি। তো অ্যাভারেজ ওনারা 25 মাইল প্রতিদিন হাঁটছেন। 8 দিন পরে গিয়ে মদিনাতে পৌঁছেছিলেন সে সময়। তো যাই হোক, আমরা ওইটাতে আসছি পরে। এখানে অন দ্য ওয়েতে বিভিন্ন রকমের অনেক কতগুলি ইনসিডেন্ট হয় এবং ওই ইনসিডেন্ট থেকে আমরা কিছু লেসন আমরা পাই। তো ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ। এই ফার্স্ট ইনসিডেন্টটা হয় ইজ ন্যারেটেড বাই সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক উনি কিনানা একটা বেদুইন ট্রাইবের চিফ ছিলেন। এবং এই হাদিসটা দিস হাদিস, আমি এখন যে ছোট্ট স্টোরিটা বলবো, দিস হাদিস ইজ ন্যারেটেড বাই সুরাকা ইবনে মালিক। আচ্ছা, সুরাকা ইবনে মালিক উনি ওনার যে ট্রাইবসম্যান, ওদেরকে নিয়ে গল্প গুজব করতেছে। ঠিক এমন সময় ওনারই একটা ট্রাইবসম্যান আসলো, আসে বললো যে তোমরা কি শুনছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এবং ওর আরেকজন সঙ্গী, এরা দুইজন মক্কা থেকে পালাইছে মদিনার দিকে এবং তাদেরকে ধরার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবং এই ডেড অর অ্যালাইভ যেভাবেই হোক তাদেরকে ধরে দিতে পারলেই এই 100 উট দেওয়া হবে। এবং আমি একটু আগে, আমি যখন এখানে আসছিলাম, আমি আমাদের পাশে দিয়ে 2-3 জন মানুষকে হাঁটে যেতে দেখছি। আমার মনে হয় এরাই হইতে পারে। তো সুরাকা ইবনে মালিক, হি ওয়াজ ভেরি স্মার্ট। তো সে কী করলো, সে বুঝতে পারলো যে এরাই, কিন্তু সে কী করলো, একটু সে জিনিসটাকে ডাউন প্লে করলো, বলছে না আই নো দিস গাইস, আমি তাদেরকে চিনি, এরা ওই মানুষ না, বসো এখানে। বসে তো উনি গল্প করা শুরু করলেন। গল্প করে যখন সবাই ওই প্রায়র কনভারসেশনটা যখন সবাই ভুলে গেল, উনি হঠাৎ করে ওই মজলিস থেকে উঠে গেলেন। উঠে উনি একটা ঘোড়া নিলেন। ঘোড়া নিয়ে উনি ওই লোক যেই দিকে বলছে যে এই জায়গায় আমি দেখছি, ওই জায়গায় দিকে ঘোড়া চালাইলেন। যে উনি চিন্তা করলেন যে এদেরকে তো আমি ইজিলি ধরে ফেলতে পারবো। হ্যাঁ, এবং হি ওয়াজ এ ভেরি গুড ওয়ারিয়ার, ভালো তীরন্দাজ ছিলেন সুরাকা ইবনে মালিক। তো যাই হোক, উনি ওনার যাত্রা শুরু করলেন এবং শুরুতেই হঠাৎ করে উনি ফিল করলেন যে ওনার ঘোড়াটা সামহাউ ফর সাম রিজন ইজ নট কমফোর্টেবল আর কি।
আনকমফোর্টেবল ফিল করতেছি। এটা যে ঘোড়া এবং ঘোড়া শাওয়ারের মধ্যে আসলে একটা কানেকশন থাকে সবসময়, যে সবাই তার ঘোড়াটাকে বুঝে যে ঘোড়াটা কি ফিল করতেছে। এটা অনেকটা আমাদের গাড়ির মতো। মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি দেখবেন যে আপনি বুঝবেন আপনার গাড়ির ইঞ্জিনে যদি একটু আওয়াজ করে, এই একটু কেমন লাগতেছে, মনে হয় ইঞ্জিনটা ভালো মতো চলতেছে না, অথবা চাকাটা ঠিক মতো মনে হয় প্রেশার, টায়ার প্রেশার কম, আপনি বুঝতে পারবেন। তো ঠিক অনেকটা ওই রকমই। তো সে ওই জিনিসটা ফিল করার পরে তখনকার সময়ে আরব পেগান্সরা, ওরা একটা এটাকে করির, মনে করেন ছক্কার গুটির মতো ছিল, তারা ওই ছক্কার গুটি দিয়ে এক ধরনের একটা করতো, মারতো, এবং ওইখান থেকে একটা দেখতো যে তাদেরকে একটা ইন্ডিকেশন দিত আর কি। অনেকটা আমরা যেরকম কোনো একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সালাতুল ইস্তেখারা পড়ি, এরকম একটা সালাতুল ইস্তেখারার মতো একটা, এটা পেগানদের সালাতুল ইস্তেখারা, এটাকে আরবিতে বলে আজলাম। তো সে যখন আনকমফোর্টেবল ফিল করতেছে তার ঘোড়া, সে ওই আজলাম করার পরে ওখান থেকে সে ইন্ডিকেশন পাচ্ছে যে ডু নট প্রসিড। তো সে বললো যে 100 ঘোড়া 100 উট পুরস্কার, এটা আমি হাউ ক্যান আই নট প্রসিড। তো সে এটা ওভারলুক করে হি কন্টিনিউ, সে ঘোড়া চালায় যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরে সে দেখলো যে তার ঘোড়া আপনার মাটির মধ্যে ডাবে যাচ্ছে, তার ঘোড়ার সামনের 2 পা। এবার সে একটু বেশ ওয়ারিড হয়ে গেল যে কি ব্যাপার। আবার সে আজলাম করলো এবং আবারও ইন্ডিকেশন আসলো যে ডু নট প্রসিড। তো এভাবে কিছুক্ষণ পরে সে একটা পর্যায়ে গিয়ে সে বুঝতে পারলো যে দেয়ার ইজ সামথিং, যে মানে কি এই যাদেরকে আমি ধরতে যাচ্ছি এরা আনটাচেবল। এটা উনি সুরাকা ইবনে মালিক বুঝে গেল। তো বুঝে উনি যে জিনিসটা করলেন, উনি এমন একটা ডিস্টেন্সে ওই সময় যে উনি পরিষ্কার ওই 3 জনকে দেখতে পাচ্ছেন, এবং হাদিসটাতে উনি ন্যারেট করতেছে, উনি বলতেছে যে আমি দেখতে পাচ্ছি 3 জনকে, বাট হঠাৎ আমার সামনে দিয়ে ঝাপসা এরকম ঘোলাটে হয়ে যাচ্ছে সব কিছু, আবার আমার ঘোড়াটা আবার পড়ে যাচ্ছে। তো একটা কাছাকাছি একটা ডিস্টেন্সে আসার পরে আমি তাদের কাছে আমি প্রোটেকশন চাইলাম। আমি বললাম যে এই হ্যালো, মানে একটা করলো আর কি, যে সালাম। তো ওরা দাঁড়ালো এবং আমি তাদের সাথে কথা বলতে পারি এরকম একটা ডিস্টেন্সে, এবং আমি তাদেরকে বললাম যে আমি অফার করলাম যে আমার কাছে কিছু খাবার আছে, তোমরা কি খাবার নিবা নাকি? তো বললো যে না, তারা রিফিউজ করলো, বললো যে না, আমি খাবার নিব না। এবং আমি তখন তাদেরকে বললাম যে যেহেতু আমি বুঝলাম যে দের ইজ সামথিং, এই মানুষগুলির ভিতরে এমন একটা কিছু আছে, তারা দে উইল বি, উনি বলে আমি এক্সপ্লেন করতে পারছি না, বাট দের ইজ সামথিং ইন দেয়ার। তো উনি তাদের কাছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিকের কাছে উনি ওনার জন্য এবং ওনার ট্রাইবসম্যানদের জন্য একটা প্রোটেকশন চাইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আব্দুল্লাহ ইবনে আরাকাত যে গাইড আছে, গাইডকে একটা চামড়ার কাগজের মধ্যে লিখে দিলেন যে তোমাদেরকে মানে কি আমাদের তরফ থেকে কোনো প্রকার ক্ষতি করা হবে না। দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা ইবনে মালিককে এটা দিলেন, এবং সুরাকা ইবনে মালিক উনি বলতেছে যে আমি যখন টার্ন অ্যারাউন্ড করে চলে আসব, ওই সময় তাদের যে লিডারটা রাসূল ইসলাম, উনি বুঝতে পারছিলেন যে আমাকে বলল যে ওই দিনটা কেমন হবে যেদিন তুমি কিসরার যে বাদশাহ, যে সাসানাট কিং কিসরার যে ব্রেসলেটটা সেটা তুমিই পরবা। হ্যাঁ, হাউ উইল বি দ্যাট ডে দ্যাট ইউ উইল বি ওয়ারিং দ্য ব্রেসলেট অফ কিসরা। তো আমি একটু আশ্চর্য হলাম যে কিসরা তো আমি, উনি বলতেছেন, হাদিস গোজ অন, যে কিসরা দ্য সান অফ হরমুজ, মানে কি আপনি কার কথা বলতেছেন? যে পার্সিয়ান কিং কিসরার কথা বলতেছেন? তো রাসূল ইসলাম বলে যে ইয়েস। তো বলে যে আমি তেমন কিছু বুঝলাম না, যে ওকে হোয়াট এভার। বাট দেখেন, রাসূল সাল্লামের ইন্তেকালের 6-7 বছর পরেই মুসলিম আর্মি আপনার ব্যাটল অফ কাদেসিয়াতে পার্সিয়ানদের মুখোমুখি হলো, এবং আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে থেসাফন মুসলমানদের আন্ডারে আসলো। তখনকার পার্সিয়ানদের যে ক্যাপিটাল ছিল থেসাফন। তো
এবং ওইখান থেকে সমস্ত প্রচুর হীরা মণি মুক্তা জুয়েল এবং অনেক ধন সম্পদ এগুলি সব মদিনাতে আনা হলো। এবং মদিনাতে আনার পরে কেসরার যে যে ব্রেসলেটটা, আপনার কি শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, ওকে ওকে। তো কেসরার যে যে রাজার যে কেসরা ওর যে ব্রেসলেটটা ছিল, তো ওমর রাদিয়াল্লাহু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যখন মক্কা বিজয়ের পরে সুরাকা ইবনে মালিক সে মুসলমান হয়ে গেছিল এবং উনি মদিনাতে মুভ করে চলে আসছিল এবং মদিনার পাশেই আউটস্কার্ট অফ মদিনাতে ওখানেই উনি থাকতেন। তো ওমর রাদিয়াল্লাহু তো ওনাকে ডাকালেন, বলেন যে সুরাকাকে ডেকে নিয়ে আসো। তো সুরাকা যখন আসলো, সুরাকা ইবনে মালিক প্লিজ উইথ হিম, ওই ওই কেসরার যে ব্রেসলেটটা ওইটা ওনার হাতে পরাই দিল। এবং বিভিন্ন অন্যান্য আরও অনেক সাহাবীদের মানে কি ন্যারেট করছে ওনারা এর পরে, যে শুধু ওনার ব্রেসলেটটা না, ওনার যে যে সুন্দর যে পোশাকটা ছিল ওই রাজার, ওইটাও ওনাকে পরানো হলো এবং মদিনার বিভিন্ন জায়গায় উনি ঘোড়ার পিঠে উঠে অথবা হেঁটে ওনাকে বললেন যে মানে মানুষ দেখুক যে তুমি হাঁটো। তো যাই হোক, এখানে যে জিনিসটা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, যে সুরাকা ইবনে মালিক উনি উনি ন্যারেট করতেছে এই জিনিসটা, বলে যে আমি যখন প্রথম তাদেরকে দেখলাম, আমি দেখি যে যে মানুষটাকে আমার থেকে মনে হলো যেন তাদের লিডার, সে খুব নিশ্চিন্ত মনে হেঁটে যাচ্ছে এবং কোরআন তেলাওয়াত করতে করতেই যাচ্ছে। গুনগুন গুনগুন করে উনি কোরআন তেলাওয়াত করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে আমি দেখলাম যে খুব এজিটেটেড, উনি একবার সামনে যাচ্ছেন আবার পিছনে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গার্ড দেওয়ার মতো করে, আবার সামনে যাচ্ছেন আবার পিছনে যাচ্ছেন, এরকম একটা একটা ইয়ে। এখন তারপরে এই এই ইনসিডেন্টটা হলো এবং ওনার হাদিসটা এখানেই শেষ। তো এখানেও লেসন আছে, আমরা লেসনগুলিতে আসতেছি একটু পরে। আরেকটা ইনসিডেন্টের কথা বলি যেটা হিজরতের সময় হয়েছিল। ইনসিডেন্টটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যখন যাচ্ছিলেন, তখন একটা পর্যায়ে ওনারা ওনাদের গাইডকে বললেন যে তুমি চলে যাও, আমাদের উই ডোন্ট নিড ইউ এনিমোর, আমরা মোটামুটি একটা ক্লোজ ডিস্টেন্সে এসে গেছি। তো ওই সময়ে অপর দিক থেকে আরেকটা কাফেলা আসতেছে। তো এটা অনেকটা নিয়মের মতো ছিল যে যখন এরকম মরুভূমির মাঝখানে দুইটা কাফেলা ক্রস করে, তারা একজন আরেকজনের সাথে একটা জায়গায় এসে মিট করে, কিছুক্ষণ বসে তারা বিভিন্ন ইনফরমেশন অথবা পানি কিংবা খাওয়া দাওয়া কিছু এক্সচেঞ্জ করে, জাস্ট কার্টিসির মতো, এটা একটা নিয়ম ছিল। এবং শুধু তাই না, যে যদি জিজ্ঞাসা করে যে ওই সামনে কোনখানে কোনো পানির জায়গা কোথায়, কিংবা কোনো গেস্ট হাউস কিংবা একটা রেস্ট এরিয়া আছে কিনা, এরা এদেরকে পিছনের এটা বলে আর ওরা ওদেরকে সামনের কি আছে না আছে এটা বলে। তো এরকম একটা সিচুয়েশন হয়েছিল ওইখানে, যে একটা কাফেলার সাথে হঠাৎ করে দেখা। এবং ইন্টারেস্টিংলি ওই কাফেলাতে কিছু মানুষ ছিল যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে চিনত, এবং তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখে জিজ্ঞাসা করলো যে এই কী খবর, তোমার সাথে তো অনেকদিন পরে দেখা, তুমি, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রায় সিরিয়াতে যাইতেন বিজনেসের কারণে, এবং ওই সময় তাদের সাথে পরিচয় হয়েছিল। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখে জিজ্ঞাসা করলেন যে এটা কে, তোমার সাথে কে আছে। তো ওইখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ওনাদেরকে উত্তর দিলেন যে হি ইজ মাই গাইড হু ইজ গাইডিং মি টু দ্য পাথ। এখন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটাকে আরবিতে বলে তাওরিয়া, ডিপ্লোমেসির মতো। আচ্ছা, এখানেও একটা শিক্ষণীয় একটা ব্যাপার আছে যে কেন উনি এটা বললেন। ইংলিশে এটাকে বলে যে হোয়াইট লাই, হ্যাঁ, ডাবল মিনিং অনেকটা। আবার আপনার এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিনিং উনি যেটা মিন করছে যে হি ইজ দ্য গাইড, রাসূল ইসলাম গাইড, এবং সিরাতুল মুস্তাকিমের পথে ওনাকে গাইড করতেছে। কিন্তু আসলে উনি বুঝতে পারছেন যে এই কোয়েশ্চেনটা আসলে ওনাকে করা হয় নাই, ওনাকে লিটারেলি জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার পাশে যে, কিন্তু উনি এখন যদি উনি ওনার পরিচয় দিয়ে দেয় এবং কিছুক্ষণ পরে যদি মক্কার এরা যদি
পিছনে পিছনে আসতে থাকে এবং এই কাফেলার সাথে দেখা হয়, তাহলে তো তারা বলে দেবে যে হ্যাঁ আমরা দেখছি এই আর কিছু দূর পরেই এই দুইজনকে আমরা দেখছি এবং এরা এই আর কিছু দূর পরে আছে। তো ওনাকে সেফ রাখার জন্য উনি এই জিনিসটা করছিলেন। তো যাই হোক, এই যে হিজরতের যে স্টোরিটা আসলে এরপরে ওনারা 24 তারিখে কুবাতে গিয়ে পৌঁছলেন এভাবে হেঁটে হেঁটে। এর ভিতরে আরও অনেক স্টোরি আছে, আসলে আমি ওই স্টোরিগুলিতে যাচ্ছি না, কারণ আমাদের যে লেসনটা দরকার এই লেসনটা আসলে অলরেডি এখানে আমরা যতটুকু আলোচনা করছি এর ভিতরে আছে। তো এখানে দেখেন যে জিনিসটা ফার্স্ট যে ওনারা সেফলি মদিনাতে পৌঁছলেন এবং এর পরের স্টোরিগুলি আমরা জানি। মদিনা থেকে আস্তে 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 এটা ইজি ছিল না, অনেক বাধা বিঘ্ন, যুদ্ধ, অনেক টেস্ট। এরপরে মদিনাতে প্রথম শিশু ইসলামিক রাষ্ট্রের সূচনা হয় মদিনা থেকে। তো এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যেই আমাদের আজকে যে সাবজেক্টটা যে তাওয়াক্কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যাক করতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি হাইয়েস্ট তাওয়াক্কাল আর কারো ছিল না এবং কারো নাই, এখন পর্যন্ত কারো হয় নাই এরকম। উই অল এগ্রি অ্যাবাউট দ্যাট থিং, যে আল্লাহ রসুলের থেকে তাওয়াক্কাল আল্লাহ মানুষ কেউ নাই। এবং উনি খুব নিশ্চিন্ত মনে, সূরা ইবনে মালিকের যে হাদিস থেকে আমরা দেখি যে উনি খুব রিল্যাক্স এবং কোরআন তেলাওয়াত করতে করতে উনি হেঁটে যাচ্ছে, এবং হাদিসে এভাবেই বলছে সূরা ইবনে মালিক যে সে রিল্যাক্স এবং কোনো চিন্তা নাই, একদম রিল্যাক্স মনে উনি হেঁটে যাচ্ছে, কারণ উনি আল্লাহর উপর তাওয়াক্কাল করে ফেলছেন। বাট তাওয়াক্কাল করার আগে উনি অনেকগুলি স্টেপ, উনি প্রিকশন নিয়েছিলেন। এবং ওটাই হলো যে আমাদের শিক্ষাটা আসলে, যে তাওয়াক্কাল মানে এটা না যে ওকে আমি তাওয়াক্কাল তো আল্লাহ, দ্যাটস ইট, আমি আর আল্লাহ আমাকে করবে, আমার খাবার নাই, ওকে আল্লাহ আমাকে খাওয়াবে, বাস। হ্যাঁ, দ্যাটস নট তাওয়াক্কাল। এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের একটা প্ল্যানিং করছেন, টার্গেট করছে যে আমি হিজরত করব। এরপরে উনি প্ল্যান এহেড, যে উট রেডি করছেন উনি, এবং এরপরে উনি এই যে বাচ্চা স্পাই রেডি করছেন, এরপরে কে খাবার নেবে এটা উনি রেডি করছেন, এরপরে উনি রেডি করছেন যে কে ওনাদেরকে এই যে গাইড কে হবে, হ্যাঁ। এরপরে উনি রেডি করছেন যে কোন রাস্তা দিয়ে ওনারা যাবে, রেগুলার রাস্তা দিয়ে যাবে নাকি অন্য রাস্তা দিয়ে যাবে, হ্যাঁ। এবং এই সমস্ত কিছু করার পরে তারপরে উনি কি করলেন, তারপরে উনি তাওয়াক্কাল করলেন আল্লাহর উপরে। এবং এটাই হলো যে দ্য ডেফিনেশন অফ তাওয়াক্কাল আসলে। এবং আমার মনে হয়, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে তাওয়াক্কাল মানে এটা না যে আমি মানে চোখ বন্ধ করে আল্লাহর উপরে ভরসা করলাম, না। তাওয়াক্কাল মানে হলো যে আপনাকে আপনার প্রিকশনটা নিতে হবে যেভাবে আল্লাহ রসুল নিয়েছিলেন, হ্যাঁ। এবং এরপরে আপনি রিল্যাক্স, এরপরে আর আপনি আপনার কাজ করে ফেলছেন, বাকিটা আল্লাহর হাতে। এরপরে হোয়াট এভার ইজ দ্য ডিগ্রি অফ আল্লাহ, উই অ্যাকসেপ্ট। এটা যদি গুড হয় গুড, আলহামদুলিল্লাহ। এটা যদি ব্যাড হয় তাহলেও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, আমরা সবর করব। আল্লাহ গেভ আস এ চান্স টু প্র্যাকটিস সবর। হ্যাঁ, এই যে একটা জিনিস, এই জিনিসটা আসলে এটাই হলো যে তাওয়াক্কাল। এবং আমরা কোরআনেও দেখি যে আল্লাহ কোরআনের আয়াতে আল্লাহ বলতেছে যে হু এভার পুট হিজ তাওয়াক্কাল অন আল্লাহ, আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও যে জিনিসটা শিখাইছে, যে ইন কনক্লুশন আমি এটাই বলতে চাই যে আল্লাহ রসুল আমাদেরকে কী শিক্ষা দিয়েছে। উনি দেখেন, উনি আমাদেরকে একটা ছোট্ট একটা দোয়া দিচ্ছেন, এটাও কোরআনের একটা দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিচ্ছিল, হ্যাঁ, ফেরেশতারা চলে আসছে, জিজ্ঞাসা করতেছে যে ও ইব্রাহিম, তোমার কি হেল্প দরকার নাকি? উনি বলছেন নাও, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো আমরা যখন বিপদ আপদে পড়বো, দিস ইজ দ্য দোয়া দ্যাট উই নিড টু রিসাইট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কাল করার জন্য। আল্লাহ আমার জন্য উকিল হিসাবে, আল্লাহ আমার জন্য এনাফ, আর কারো প্রয়োজন নেই, আল্লাহ এনাফ। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে উইজডম দুক, আল্লাহ আমাদের সবাইকে এনাফ দুক, যাতে আমরা যখন বিপদে পড়ি কিংবা কোনো ক্যালামিটিতে আমরা ফেস করি, আমরা যাতে আল্লাহর উপর তাওয়াক্কাল করতে পারি এবং
এক্স্যাক্টলি দ্য ওয়ে দ্য রসুল ইসলাম উনি করছিলেন, আমরা যাতে এক্স্যাক্টলি ওইভাবে আমরা তাওয়াক্কুল করতে পারি ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর আমাদের অপরচুনিটি দেওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুব কুইক ইয়াতে হওয়াতে হয়তো অনেক কিছু সুন্দরভাবে হয় নাই, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। জাযাকাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام على رسول الله عاقبة المتقين وآله وصحبه أجمعين. اللهم علمنا انفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا أرحم الراحمين. Teach us what benefit us what you taught us, and increase our knowledge. Ya Arhamar Rahimin. Today we will discuss, inshallah, our today's topic is charity. There was a Sahaba named Abu Talha. He was an Ansari Sahaba, and he was one of the rich Ansari Sahaba, and one of his property was a garden right across the street from the mosque of the Prophet, Masjid al-Nabawi, right across the street. And he had many properties, but this is one of them, one of the property. When the ayat of the Surah Al-Imran, one of the ayat revealed that Allah says, you will not attain highest level of iman until you spend what you love. Abu Talha, he was so excited. He came to Rasulullah and he said, Ya Rasulullah, Allah says you will not attain righteousness until you spend what you love. So I love this garden and I want to donate it for fi sabilillah, for the sake of Allah. And it was one of the most expensive real estate at that time, right across the street from the mosque. And even now it is one of the most expensive real estate. And why he wants to donate it? Because he wants to apply this ayah in his life. So the Rasulullah, he said that, what a great thinking, Ya Abu Talha, what a great attitude, what a great approach that you wanted to establish these things in your life. But when you donate it to your relatives. That was the suggestion of Rasulullah, and he did it, and this hadith in Sahih Muslim. There were another story about Usman radiallahu anhu. During the time of Rasulullah, there was a Jewish businessman. He used to own a wheel that the Muslims they used to, and the other people, non-Muslims, the Jews and the Christians, they used to go and they used to use the water from that well. And he increased the price of the water suddenly, and then the poor Muslims, they were in trouble, and for the Muslims only, and they were in trouble. So they came to Rasulullah and addressed the issues. And Usman, he said that, okay, why don't I buy the well and donate it to the Muslims? So when he asked the guy that, would you sell it? The guy said no. So whatever the price was, he doubled, tripled the price, 3 times more, 4 times more, 10 times more he offered. And then finally the guy, he said, okay, I'll sell it. And when he bought it, it was half and half. He bought the half of the well. The guy agreed with half. So first, say Monday, Wednesday, Friday is his turn, and then other 3 days is his turn, and one day the well will take a rest, and water will increase.
this was the attitude of the Sahabas and the followers of Rasulullah. This is how they used to donate and they used to do charity. And Rasulullah says that charity, it erases sin like the water extinguish fire. And there are many virtues of charity. There are many virtues of charity. And first of all, it is the order of Allah. And many people think that that charity has to be just like Abu Talha or the Usman, and it has to be big. But it's not. It don't have to be big. It's absolutely not. Prophet ﷺ says that in another hadith, it's in Bukhari, he said that if somebody give or donate half a date, he ate half and then he donated the other half, that half will increase, Allah will make it as big as the mountain from that small half a date. So there are no way that we can say that we don't have much, we don't have money, so we cannot donate. You can donate anything. As a matter of fact, a smile is a charity. We know that that saying. And there is another story about the Abu Bakr Siddiq. We all know who is Abu Bakr Siddiq. During the 9th Hijri, the Romans, they are planning, suddenly Rasulullah, he heard that the Romans are coming and they're planning to attack Medina. And the Romans, they were superpower at that time. And Rasulullah, he wants to, he doesn't want to meet them in the Medina. He wants to keep them as far as possible from Medina. So he made he called all the senior Sahabas and he did a mashwara and they decided to take the army outside Medina and counter them outside in Tabuk. And it cost money to maintain an army. And Romans, there were 250,000 soldiers, and the Muslims, they had 30,000, 30 plus some thousand. So Rasulullah, he was asking to donate all the Sahabas, and all the Sahabas, they donate as much as possible. Among them, Abdurrahman ibn Auf, he donated 4,000 dinar. Usman radiallahu, he donated 50 horse and 1,000 dinar. And everybody, they donate. Here comes Umar radiallahu. Rasulullah was asking him, how much you donate? He said that half of my wealth, Ya Rasulullah. And then came Abu Bakr. He brought 2 pounds of wheat. And Rasulullah was asking him, what you left at home, Ya Abu Bakr? And Abu Bakr said, Allah and His Messenger left. I have nothing. This is all I have. You see, donation is not the quantity, it's always the quality. Is the matter. Is your intention, your sincerity. And Abu Bakr's, that 2 pounds of wheat was such a big level in the eyes of Allah and Rasulullah. Rasulullah make a comment. He said that the faith of Abu Bakr is bigger than the faith of rest of the Muslims. Subhanallah. So what we like to do, we wanted to do is we wanted to make these things our habit, so we can do it all the time. And that's why one of my teacher, he was suggesting me that make a box. It can be the box on the top of the box. You can put a label, a hadith,
It says, charity does not decrease your wealth. And I asked my daughter, and she made one. It's just like this one, just like this one. You see, it's a shoe box, and right here, and then on the top it says, charity does not decrease wealth. It's a hadith, and what it will do is it will remind you that, because the shaitan, he's telling us, don't give charity, and Rasulullah says charity does not decrease wealth. So whatever it is, if it is 25 cents, if it is a 50 cents or a dollar, it doesn't matter. Do it and make it a habit, and because it is a ibadah, and you're doing it every day, you're fulfilling one of Allah's commandments. So it's a great things that you can achieve if you can make it a habit. And end of the week or end of the month, you can give it to orphanage or any poor people, or in the corner of the street that the homeless guy is waiting for food. You can buy his food. It doesn't matter really. Any good cause, you can spend it, or you can send it to Bangladesh or homeland. There's lots of orphanage, lots of poor. You can give it to mosque, and the point is, we need to make it a habit, and this is our goal, that we will make it a habit. So in Sahih Muslims, Allah subhanahu wa ta'ala, Rasulullah sallam, he said in Sahih Muslim, hadith number 2588, he said that charity increase your honor also, and Allah will, whoever gives a charity, Allah rise his status. So here we see that we already know that it's charity forgive your sin, and now it will make you also a rich man, a rich person. So you will be a rich person with a good and kind nature. So it will make you a successful champion in here, and a successful champion in hereafter. You will I will finish. I'm not going to take very long. I will finish with the hadith al-Qudsi. Let me tell you what is hadith al-Qudsi. This hadith al-Qudsi is a hadith that higher than a regular hadith, and it's the word of Allah, but Rasulullah he said it, and it's one of the hadith al-Qudsi, and it's one of my favorite hadith, and every time I hear these things or I read it, it makes me look forward to give charity, and I wanted to recite that this hadith in Arabic. It's a small hadith, we all can memorize it. Qala Allah, Rasulullah saying that Allah said, Anfik ya abna Adam, unfik alay. What that means? Allah says, O son of Adam, spend and I will spend on you. You spend for the poor, Allah will spend on you. Allah will give it to you. Allah will make you rich. So it will encourage it. The hadith in Sahih Bukhari and the Muslims. This is one of the things that if we can can make our habit, it will be a great achievement for
all of us, parents and the kids. And it will not only make you, as we learned so far, that it will not only make you things easier in hereafter, it will make you rich in this dunya also. So also it has another benefit. What is that benefit? We all know that when person die, they have their everything is stopped. They have a good, whatever good deed they have, that's it. They don't have anymore. Everything is stopped right there. And only three things will continue. What are these three things that will continue? Your knowledge that you spent, or you wrote a book, or you taught somebody and they continue teaching others, or you wrote a book and people are getting benefit from that book. Your righteous kids, you left good children, they will pray for you, and your charity. So this is one of the things that that will also continue after we die, after our death. It will also continue. So here, what a good habit to achieve. And I will request all the parents also that help your children to make the box. You can keep it right beside your bed, and every day you put some money there. It don't have to be $20, $30, $5, no. 50 cents, 5 cents, 10 cents, a quarter, dollar, enough. But do it regularly, consistently, so you can make it a habit. And if you have these habits, last week we learned about establishing salah, establishing prayer, and this week is a charity, also establishing it in our life continuously. If you can make it a continuous process, continuous things, that every day you make it a habit, there is many benefits from it. So what are the good benefits that from this when we make it a habit? 4 things. Number 1, you are following the order of Allah subhanahu wa ta'ala, commandments of Allah. Number 2 benefit, it will make you rich in this world. You will have Allah will give a barakah in your money, Allah will bless you, and you will be rich in this world. It will make you rich in hereafter. Allahu Akbar. That's what we all need that. And number 4, it will make our journey easy from this world to